বিপদসীমার ওপর দিয়ে বইছে কোপাই নদী, জলস্তর বাড়ছে ক্রমশ। কোপাই নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। গোয়ালপাড়ায় সেতুর উপরে জল। বিপদসীমার ওপর দিয়ে বইছে কোপাই নদী, বাড়ছে নদীর জলস্তর। গোয়ালপাড়ায় সেতুর উপরে জল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিপদসীমার ওপর দিয়ে বইছে কোপাই নদী। নদীর জলস্তর ক্রমেই বাড়ছে। গোয়ালপাড়ায় কোপাই নদীর সেতুর উপরেও জল। শান্তিনিকেতন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কোপাই নদীর জলস্তর ক্রমেই বাড়ছে, গোয়ালপাড়ায় সেতুর উপরেও জল। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি দেখতে পাচ্ছ? প্রশাসনের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অনন্যা, একেবারেই তাই। তুমি জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে আমরা পেয়েছি কোপাই নদীর নিদর্শন। তুমি জানো যে রবীন্দ্রনাথের লেখায় আছে যে কোপাই নদী নিয়ে, সেই কোপাই নদীর পাশেই কিন্তু আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি, সেটা কিন্তু বলা যেতে পারে। তুমি জানো যে মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে জোড়া ঘূর্ণাবর্তর যে দাদাগিরিতে কার্যত চূড়ান্ত ব্যাটিংয়ে কার্যত বলা যেতে পারে গতকাল বিকালের পর থেকেই দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও মেঘ ভাঙা কিন্তু বৃষ্টি নেমেছে। বৃষ্টি নামার ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বীরভূম জেলার উপর দিয়ে বিভিন্ন নদ নদীগুলি যেগুলো বয়ে গেছে, সেই নদ নদীতে জলস্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কোপাই, এবং যেখানে দাঁড়িয়ে আছি এটি শান্তিনিকেতন থেকে গোয়ালপাড়া যে গ্রাম, তার পাশ দিয়েই কোপাই নদী বয়ে গেছে। এই সেতুর উপর দিয়েই শিউরি যাওয়ার অন্যতম মূল রাস্তা। কিন্তু আমি তোমাকে দেখাবো যে কোপাইয়ের নদীর যে জল, সেই জলস্ফীতি কতটা বেড়েছে এবং কতটা বিপদ সীমার মধ্য দিয়ে বইছে, এবং সাধারণ মানুষ কিভাবে হাতে ঝুঁকি নিয়ে কার্যত পারাপার করছে। আমার ক্যামেরা পার্সন যে রয়েছে তাকে বলবো একটু দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে সেতুটা আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কলকাতা টিভির পর্দায় যে সমস্ত দর্শকরা দেখছেন, যে ছবি আমরা তুলে ধরছি সেটি হচ্ছে কোপাই নদী, যেটি গোয়ালপাড়া গ্রাম। সেই গোয়ালপাড়া গ্রামেই কোপাইয়ের উপর যে সেতু, সেই সেতু এখানে সারা বছর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এই কোপাই নদী কিন্তু দেখতে। খুব স্বাভাবিকভাবে সেই কোপাই নদীর জল তোমাকে এই মুহূর্তে দেখাচ্ছি কিভাবে সেতুর ওপর দিয়ে কিন্তু বইছে, এবং বলা যেতে পারে এক প্রকার যে বিপদ সীমার উপর দিয়েই বইছে। এই জল যে কখন আরো বেশি বৃদ্ধি পাবে, কখন যে কি বিপদ ঘটে যেতে পারে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কিছু বলতে পারছেন না। তুমি দেখো যান চলাচল কিভাবে হচ্ছে। আমি একটু আমার ক্যামেরাম্যান যে রয়েছে তাকে বলবো, তুমি দেখো এখানে অতি উৎসাহী গোয়ালপাড়া গ্রামের মানুষজন, তারা এসেছেন। গোয়ালপাড়া ওদিকে কসবা গ্রামের মানুষজন এসেছেন, সকলে এসেছে কোপাই নদীর জল দেখতে এসেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত বলা যেতে পারে যে বিপদ সীমার মধ্য দিয়ে কিন্তু জল কিন্তু বইছে। দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এটি কিন্তু সেতুর উপর, এবং তুমি তোমায় দিনে দেখায় আমাদের ঠিক পায়ের নিচ উপরটা তুমি দেখতে পাচ্ছ যে জল কিন্তু সেতুতে কিন্তু উঠে গেছে। খুব স্বাভাবিকভাবেই কখন দিয়ে জল আরো বৃদ্ধি পাবে আর এখানে যে কোনো বিপদ ঘটবে না সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদিও পর্যটকরা কোপাই নদী দেখতে আসে, এই মুহূর্তে পর্যটকেরা তারা কি বলছেন এই জলস্তর বৃদ্ধি নিয়ে? দেখো একেবারেই তাই। আমি একটু এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা এখানে কোপাই নদী দেখতে এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমার ক্যামেরাম্যান রয়েছে, তাকে আমি দেখার জন্য এখানকার গোয়ালপাড়ায় মানুষ বলতে এসছেন। আচ্ছা, এখন ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এর মধ্যে মানুষদেরকে পারাপার হতে হচ্ছে, কারণ কিছুক্ষণ পর হয়তো পারাপার করা যাবে না। আপনারা যে এখানে এই সেতুর উপর দাঁড়িয়ে রয়েছেন, যে কোনো সময় তো জল আরো বেড়ে বিপদ ঘটতে পারে, জীবন ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একদম এবং কসবা থেকে গোয়ালপাড়ার যে জল দেখতে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের কোনো নজরদারি নেই দেখতে পাচ্ছি। এখনো দেখি অনন্যা, একদম
আমরা রয়েছি তোমার তবে অবশ্যই তুমি বুঝতে পারছো, আমি আরেকটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমার ঠিক মাঝে তুমি যদি দেখো, যতদূর আমাদের চোখ যাচ্ছে ততদূর আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধু জল আর জল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোপাইয়ের যে সেতু, অর্থাৎ বোলপুর থেকে বা শান্তিনিকেতন থেকে শিলিগুড়ি যাওয়ার যে মেন রাস্তা, সেই রাস্তার সেতুর উপর কিন্তু জল উঠে গেছে। বিপদসীমার উপর দিয়ে কিন্তু সেই জল কিন্তু বইছে। যে কোনো সময় যেটা বলছিলাম যে বিপদ ঘটতে পারে, খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে। এখানে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা কোথা থেকে এসছেন, একটু কথা বলবো। একটু আমার ক্যামেরাম্যান বলবো, আপনারা কি আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে আরো বেশি হয়ে যাবে। যদি বৃষ্টিটা কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে মনে হচ্ছে পুরো বৃষ্টি ডুবে যাবে। জল বইছে, হ্যাঁ বলতে পারে না, এখন বিপদটা সেরকম না, একটু হলে বিপদ হতেই পারে, কিন্তু গাড়ি বাড়ি সেরকম যাওয়ার সময় কিছুক্ষণ যদি বৃষ্টি কন্টিনিউ হতে থাকে তাহলে আর গাড়ি যাওয়ার। মনা, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ, পরে আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি শান্তিনিকেতন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। কোপাই নদীর জলস্তর ক্রমেই বাড়ছে, বিপদ সীমার উপর দিয়ে বইছে কোপাই নদী। গোয়ালপাড়ায় সেতুর উপরেও জল, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম।